বন্ধুরে আমার, এবার মেয়েটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। গাউসে পাক বললেন, আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজ আসলো রে, আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই গাউসে পাকের খড়ম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো। যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল, পুরো ঘটনা বন্ধ করে বলল। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই, আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল, আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো। মা যখন আঙ্গুরের বাগানে গেলেন, থোকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল, এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন। ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা গো, তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করনি। মা গো, তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে, অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা, তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো, তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম। তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি ভুলে গেছো। মা গো, ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু, গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয়, তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবু সালে মুসা জঙ্গি দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় তিনি ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। কি খাই না? আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি। ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানি সই আছে খাজা গরিবের নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এবার কি করলেন মানুষগুলো? বন্ধু, সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উড়ে জেগে না। বন্ধুরে আমার, সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবারে চলে আসলেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার
ভিতর থেকে ওই গাউসে পাকের মাম্মল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কি করবে? এবার তিনি বলে দিলেন, আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে, ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না, ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না, অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? তারপরে হলো 60 তরিকা। বন্ধুই আমার এবার কি করলেন, 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তত্ত্ব পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নামাজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে। একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018-তে গিয়েছিলাম। 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম। তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম। বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নামাজের রওজায় আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদেরকে নিয়ে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম। একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেন এই গাঁজা থাক দূরের কথা। তার মানে গাঁজার সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের। কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতের সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নামাজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেননি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ। তো খাজা গরিবে নামাজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নামাজ ওনার সঙ্গী নিয়ে তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথ্বীরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথ্বীরাজের উটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিসটেন্স থাকে রে, ও বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিসটেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়। এটাই হলো বাস্তব সত্য। ও বন্ধু আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিবে নামাজ গাছের নিচে একটু বিশ্রাম করতে চায়।
ওই পৃথিবীরাজ রাখাল বলে, না না, এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কই কেন? ওইটা শুধুমাত্র পৃথিবীরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নওয়াজ বারবার বললেন, আমরা মুসাফির, আমরা পথিক, আমরা বিন্দেশি মানুষ, আমরা এখানে একটুখানি অবস্থান করি, চলে যাব। রৌদ্রের তীব্রতা ছিল অনেক বেশি। রাজি হয় না, রাজি হয় না, বন্ধু অনুমতি পায় না। ওটগুলো বসে আছে, বিশ্রাম করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আরাম করছে। এবার খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে, আর বলতেছে, রে পৃথিবীরাজের গোলাম, পৃথিবীরাজ কান পেতে শুনে রাখো, আমি চলে যাচ্ছি। যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা, পশুর বিশ্রামের জায়গা, তাহলে পশু বিশ্রামই করবে, তাদেরকে উঠাই কে? খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে, আর বলতেছে, বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র আসলো, রাত্র শেষ হয়ে সকাল হলো। বন্ধু রাখাল আসছে, মাঠ থেকে পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে, মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। হাজার চেষ্টা করলো, বন্ধু ওটগুলোকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজের জীবনীতে এসেছে, ওই রাখাল উটগুলোকে এমন ভাবে মারছে, বন্ধু এমন ভাবে বেত্রাঘাত করেছে, উটগুলো ব্যথার যন্ত্রণায় উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে, কিন্তু তারপরেও উঠতে পারে না। এবার ওই পৃথিবীরাজের গোলাম চলে গেলেন রাজার কাছে, গিয়ে বললেন, রাজা গো, একটা সমস্যা হয়ে গেছে। কই কি? কই সমস্যা হলো আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না। কই কি হয়েছে? কই গতকালকে মেহমান এসেছিল, ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল, আমি অনুমতি দেইনি। এবার পৃথিবীরাজ ডেকে ডেকে বলে, রে গোলাম, তুমি কি করেছো? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে। কি করেছে? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, আমাকে বলেছে, রে সন্তান, তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে। না জানি রে, আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে। এবার পৃথিবীরাজ বললেন, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলছে। একটা কাজ করো, ওই মানুষগুলো কোন পথে চলেছে, কোন পথে চলে হাঁটতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে 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 যতক্ষণ না পাও ততক্ষণ খোঁজো। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেলেন খাজা গরিবে নওয়াজকে। যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার খাজা গরিবে নওয়াজ বললেন, যাও যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। চলে যাওয়ার পরে বন্ধু এবার ওই গোলাম সোজা চলে আসলো ওই গাছের নিচে। গাছের নিচে আইসা দেখে পৃথিবীরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খড়কুটা চিবাচ্ছে। এটা আল্লাহর ওলির কারামত। কি এটা? আরো জোরে বলেন, এটা কি? আল্লাহর ওলির কারামত। নিজের চৌকেও দেখেছি, বলবো না বন্ধু, সময় নাই, সময় খুবই অল্প, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। আবার যদি কখনো দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আর যদি দেখা নাও হয় সমস্যা নাই, অনলাইনে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বিছানা বিছানা পর্যন্ত আপনার জীবনে যতগুলো জায়গায় শিক্ষার প্রয়োজন সব ট্রেনিং আছে। শুধু অনলাইনে ঢুকে গেছে সুলাইমান কাদের চার্জ দিয়ে বন্ধু দেখবেন, শিখবেন, আমল করবেন। ছোট্ট করে আমি আরেকটা বলবো, এখন তো সবাই গিয়ে ঘুমাবেন, ঘুমাবেন কিনা? ঘুমাবেন কিনা? ছোট্ট করে বলবি, খাবারের মতো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের নাই অজু করবেন। অজু করার পরে পবিত্র বিছানায় যাবেন। যাওয়ার পরে বন্ধু ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। ঘুমাইতে সময় দোয়া করতে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? দোয়া পরে ঘুমিয়ে যাবেন। বন্ধু ঘুমাইতে যাওয়ার পরে রাসূল একটা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? নবী হযরত আলীকে কেন্দ্র করে বললেন, আলী রে, তুমি 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার পক্ষে কি এই কাজগুলো করা সম্ভব, পসিবল? আমার নবী বললেন, তুমি সূরা ফাতিহা 4 বার পড়ো, ঘুমানোর আগে 4000 দিনার সাদকা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাও, সূরা ইখলাস, একটা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে।
তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে, কি বানানো হয়েছে? জান্নাত বানানো হয়েছে। ওই জান্নাতে যাইতে হলে মূল্য দিতে হবে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 3 বার নবীর প্রতি দুরূদ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। আসতে পারো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের জন্য জান্নাতি খাবার রেডি করা আছে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তোমরা সেই খাবারগুলো রিসিভ করে ভক্ষণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানকার মানুষ মনে হয় মরবে না। আমার কাছে মনে হয় তাদের ঘরের দরজাটা অনেক শক্ত, আজরাইল প্রবেশ করতে পারবে না। পারবে না? না না, 10-15 লাখ টাকা দিলে আজরাইল কিছু নিয়ে চলে যাবে। আরে না, কে বলছে আজরাইল ঢুকতে পারবে? আজরাইলের তো ক্ষমতা আছে নি, আপনাদের ভাঙ্গানগরের মানুষের তো পাওয়া। আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয়, আবার অনেকে মনে হয় যে জান্নাতের টিকিটটা অটোমেটিক্যালি হাতেই পেয়ে গেছে, স্পেশাল গেট দিয়ে তাদেরকে ঢোকানো হবে। আমার কাছে এমনটাই মনে হয়। মনে রাখবেন, আজরাইল জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। আজরাইল আসতে দেরি, আপনাকে 1টা সেকেন্ড সময় দিবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, বনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানে অনেক বেশি, গানি মানুষ ছাড়া বুঝবে না এই 2টা লাইনের মানে। এই নিয়ে আমার দিকে দেখেন, কোরআন শরীফের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। কে বলেছে? এই দাদাভাই যারা আছেন, আমার দাদাভাই যারা আছেন, মুরব্বি যাদের চুলদারি গুলো পেকে গেছে, ওনাদেরকে আমি মিন করে বলতে চাই, আপনাদের জন্য আল্লাহর হাবিব আমাদেরকে সব খবর দিয়েছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন কিচ্ছু তোমাদের কাজে না লাগে, তোমাদের কিচ্ছু কাজে লাগবে না। কে বলেছেন? আল্লাহ। আমি মনে করি বর্তমান পিতা মাতাদের জন্য সন্তানগুলো ম্যাক্সিমামই হলো অভিশাপ। আপনারা আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করার নাই। একদম আমি কনফিডেন্সলি বলছি, বর্তমান প্রজন্মের যে ইয়াং তরুণ প্রজন্ম, আমার কাছে মনে হয় বাবা মার জন্য যথেষ্ট বড় একটা অভিশাপ। কয়টা বাবা সন্তানকে সন্ধান করে ঘরে রাখতে পারেন? কয়টা বাবা সন্তানকে ফজরের সময় মসজিদে ঢুকাতে পারেন? কয়টা বাবা সালাতুল ইসরের সময় ডেকে দিতে পারেন? ডাক দেওয়ার দুঃসাহস তো আপনার নাই, কারণ আপনাকে আবার উল্টে ধরবে। কারণ ওই যে ইসলামের শিক্ষা নাই তো। কারণ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে নিমজ্জিত। তার কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত একটা ধর্ম। আপনারা কি বিরক্ত হন নাকি আমার কথাগুলো ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এই কারণে আগেই তো একটু জিকিরের ওয়াজ করে নিলাম, সব ছোট্ট করে, ছোট্ট একটা টপিক। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এটাও জিকির। একদিকে মালিকের স্মরণ করছেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, আরেকদিকে আপনি জান্নাতি ফল খাচ্ছেন। আরে আরো জোরে বলেন না। আমার দিকে তাকান, কিসের পাওয়ার, কিসের অহংকার, কিসের আত্মগরিমা। আমার আগে শাহজাহান বিপ্লবী সাহেব তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঢুকতে ওইখান থেকে শুনেছি, উনি আয়াত ধরে আলোচনা করতেছেন। উনি বলেছিলেন যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করতে না পারে, দূরে রাখতে না পারে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কি এমন প্রেম লাগিয়েছেন সন্তানের সাথে। এই মিয়া, আপনি ইন্তিকাল করার পরে মনে রাখবেন আপনার ওরসের সন্তান আপনার কবরের পাটটাও জিয়ারত করবে না। এখন যে কাঠ মোল্লার দল বের হইছে, অশিক্ষিত আলেমগুলো বের হইতেছে, এরা শিখিয়ে দিবে বেদাত। এরা কি শিখাবে? বেদাত শিখাবে। আপনি চলে যাওয়ার পরে কবরে যাবে না, কারণ তারা কোরআন হাদিসের তোয়াক্কা করে না, তারা শুধু তোয়াক্কা করে ধনে, কিসের? তার দৌলতের জন্য মরিয়া।
এই জন্য আপনাকে আপনার সন্তানকে ট্রেনিং দিয়ে যেতে হবে, হাজার ঝড় আসলেও যেন আপনার সন্তানের ঈমানকে হরণ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। দুনিয়াতে কত পাওয়ার দেখিয়ে প্রভাব খাটিয়ে আমরা চলাফেরা করি। আল্লাহ বলেছেন, বান্দা একটু সচেতন হও। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে শক্ত করে ধরে, আমাকে শক্ত করে ধরে, আপনার কাছ থেকে আমাদের জীবনের সব কিছুর হিসাব নিবে। সম্মানিত উপস্থিতি, কেমন করে বুঝালে আপনারা বুঝবেন আমি জানি না। আল্লাহ বলেছেন, বান্দা এখনো সময় আছে, তোমরা সচেতন হও। তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিলাম, তোমরা সচেতন হও। তার কারণ হলো, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ওই পরকালটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন সেদিন? বন্ধুরে আমার, জান্নাতে যারা যাবে রে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। একটু আগে বলেছি, আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করে রেখেছেন। আর যারা পাপী হয়, যারা গুনাহগার, ও বন্ধু, যারা নোংরা মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, আপনারা জানেন না, ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নিয়ে আলোচনা করার জন্য। কি আলোচনা করব? বড় পীর আব্দুল কাদের জিলানীর আলোচনা থেকে আপনারা কি নিতে পারবেন? আমার তো মাথায় ধরতেছে না। আপনাদের মধ্যে যথেষ্ট তাকওয়ার অভাব, যথেষ্ট তাকওয়ার অভাব। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আপনাদের মধ্যে তো ভয় নেই। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না। যার সিনায় আল্লাহর ভয় আছে, হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। কথা বলবেন না। আপনারা যারা আছেন তারাই যথেষ্ট। তবে একটা আদব, আমার কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। আপনারা আলোচনা শুনতে চাইলে আমি শোনাবো, তবে আমার শর্ত মেনে বসতে হবে। এখানে মাহফিলে হাজার হাজার মানুষ আসতে হবে, বসতে হবে। মাহফিল কবুল হওয়ার জন্য এটা শর্ত নয়। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম, ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এটা হলো সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে ঘুমান। অত্যন্ত মজার শীত পড়ছে, আরামের ঘুম ঘুমান। বুঝবেন, দুই চোখ খাটার পরে যখন বর্জকি জীবনের প্রথম স্তর, আশারে মুবাশশারা যিনি যারা ছিলেন, এর মধ্যে অন্যতম হলেন হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কবর দেখেছেন, এত বেশি কান্না করেছেন, ওনার চোখ মনে হয়তো যেন, চোখ দুইটা মনে হতো যেন ঝর্ণা অটো প্রবাহিত হচ্ছে। কবর দেখলে তিনি এত বেশি কাঁদতেন। তার কারণ হলো, কবরটা হলো পরযোখী জীবনের, পরকালের জীবনের, ফিউচারের প্রথম স্টেপ। আপনারা কি আলোচনা শুনবেন? শুনলে সামনে আসেন। আপনারা ওইদিকে বসেছেন কেন? মাহফিলের প্যান্ডেলে আসার প্রথম কাজ হলো প্রথমে আদবের সাথে বসা। মসজিদে যাওয়ার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। বসার পরে আপনার সিনায় থাকতে হবে ভয়। কি থাকতে হবে? ভয় থাকতে হবে। যার সিনায় ভয় নাই, এটা মানুষ না গরু, সে নিজেও বলতে পারবে না। পিছনটা পুরোটা খালি থাক, সমস্যা নেই। আপনারা সবাই সামনে চলে আসেন। সবাই, আবার বলছি, কথা নাই। এই কথা বলে বাড়িতে। আমার সামনে আল্লাহ রাসূলের প্রেমিক মাত্র 5 জন থাকলেই এনাফ। কয়জন? মাত্র 5 জনই এনাফ। কারণ আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, একটু খাড়া খাড়া কথা, স্ট্রেট কথা।
আমার কথা কি আপনারা বুঝেন? কথা বলতে হবে। আমি যে দুরূদ পড়লাম, আপনারা অনেকেই মনে হচ্ছে যেন নিজের দাদার দিনের মরিচ খেতে আসছেন, মরিচ উঠানোর জন্য, পাকা মরিচ। মন চাইছে বসে আছেন, মন চাইছে আবার যা ইচ্ছা তা বলতেছেন, করতেছেন। আমি দুরূদ পড়লাম, আপনারা কিন্তু আমার সাথে দুরূদ অনেকেই পড়েন নাই। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। কারণ দুরূদ না পড়লে আপনার নামাজ কবুল হবে না, দুরূদ না পড়লে আপনার হজ কবুল হবে না, দুরূদ না পড়লে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, যদি আলোচনা শোনার মতো শুনতে চান আমি আলোচনা করবো, না হয় মিলাদ ক্যাম্প করে মোনাজাত করে চলে যাব। অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। কথা কি বলবেন আপনারা না আমি বলবো? আপনাদের দায়িত্ব কি? শৃঙ্খলা বজায় রেখে একদম সাইলেন্ট মোডে থাকা। যখন মাঝে মাঝে বলবো আওয়াজ তোলেন, তখন আওয়াজ তুলবেন, অন্যথায় এ টু জেড ফার্স্ট টু লাস্ট একেবারে রিল্যাক্স থাকবেন। আপনাদের কোনো প্রেসার নাই। মাঝে মাঝে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আমরা কি মুসলমান? লজ্জা লাগে মুসলমান বলতে। এই যে দেখেন, একটার মাথায় টুপি নাই। কি নাই? একটার মাথায় টুপি নাই। কারণ এটা কি মাহফিলে আসছে নাকি শুটিং স্পটে আসছে সেটাই তো সে জানে না। এত সহজ নয় আল্লাহকে রাজি করা।